এ আমার বোনেরা খুব খেয়াল করে শুনো, এখন তো কান্না নাই, এখন তো কান্না করে না, অথচ আমার আল্লাহ বলেন তোমরা বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। আর কোরআনের আরেক জায়গার ভিতরে আল্লাহ বলেন যিকরান কাসীরা, যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। নামাজ যদি 2 রাকাতের মধ্যে ফজরের নামাজ 2 রাকাত, কেউ যদি 3 রাকাত পড়ে গুনাহ হবে না? হবে না? বেশি পড়লে গুনাহ হয়, কম করলেও কিছু কিছু জিনিস আছে গুনাহ হয়। মাসে রোজা হলো 29 বা 30টা ফরজ, কেউ যদি 30টার মধ্যে 29টা করে হবে নাকি? গুনাহ হবে না? হবে না? কিছু কিছু আমল আছে যে আমলগুলো বেশি করলে গুনাহ হয়, কম করলেও গুনাহ হয়। কিন্তু আমার আল্লাহ এমন একটা আমল দিছে, আল্লাহর স্মরণ, জিকির। যে কোনো জিকির হইতে পারে। আপনি প্রস্রাব করতে গেছেন, এখানে দোয়া আছে, এটাও জিকির। মসজিদে ঢুকছেন, দোয়া আছে, এটাও জিকির। ঘুমাইতে গেছেন, দোয়া আছে, দোয়া পড়ছেন, এটাও জিকির। আপনি জামা কাপড় পরিধান করেছেন, দোয়া আছে, দোয়া পড়ে পড়ে আপনি পরিধান করলেন, এটাও জিকির। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো সব হলো জিকির। নামাজ জিকির, রোজা জিকির, কোরআন তেলাওয়াত জিকির। সমস্ত জায়গায় যত ধরনের দোয়া আছে, মাসনুন দোয়া, আদিয়া এ মাসনুনা, সব হলো জিকির। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা বেশি বেশি আমারে স্মরণ করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 2 জায়গায় আছে কি? বেশি বেশি, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কান্না করো, বেশি বেশি আর কি করো? আমারে স্মরণ করো। তার মানে আমার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেশি বেশি জিকির করলে কি লাভ? কিয়ামত কা বাজারে মাইনুনে হান্দ, মানাজিল বা আমালে নেকু দেহান্দ, বিদাআত বা চন্দা কে আরি বরি, ওয়াগর মুফলিসি শর্মে সারি বরি। বেশি বেশি করলে লাভ হবে ময়দানে মাশরে, কিয়ামতের দিন। এমন একদিন আসবে যে দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করে দিবেন। ওই দিন নেকের বাজার বসবে, নেকের বাজার। কিয়ামতের দিন। কিয়ামত কোন দিন কায়েম হবে? মানুষের মৃত্যুবরণ করার পরে ময়দানে মাশরে জীবিত হওয়ার আগে একটা আলামত আছে। এই আলামতটাকে বলা হয় কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ হলো, কিয়ামত শব্দের অর্থ হলো স্থিতিশীলতা। তার মানে এমন এক, এটা অনেকগুলো ব্যাখ্যা দেয়, এমন একটা ব্যাখ্যা দেয়, এমন একটা ব্যাখ্যা যেটাকে জালজালা বলা হয়। জালজালা শব্দের অর্থ হলো ভূমিকম্প। কারিআ বলা হয়, কারিআ শব্দের অর্থ হলো করাঘাত করা, জোরে আঘাত করা। এরকমভাবে ভূমিকম্প, ওয়াকিআ, এরকমভাবে ধাক্কা দেওয়া, এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাখ্যা করেছেন। আমার ভাই এই সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু আমি আলোচনা সামনের দিকে যাইতে চাই। কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা ময়দানে মাশর কায়েম করবেন, ময়দানে মাশর কায়েম করার আগে আর মানুষের মৃত্যুবরণ করার পরে মাঝখানে একটা সময় যাবে, এই সময়টাকে বলা হয় কিয়ামত। কিয়ামত কেমনে হবে? আমার আল্লাহ তাআলা সূরা নাজিআতের মধ্যে বলেছেন কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের আলামতের ভিতরে কিয়ামত যেদিন হবে আল্লাহ তাআলা বড় বড় 4 জন ফেরেশতা দিয়েছেন, এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছেন। এর ভিতরে একজন ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা বস্তু দিয়েছে, এমন একটা জিনিস দিয়েছে, যেই জিনিসটার নাম হলো সিংহা, তার নাম হলো বাঁশি। এমন একটা বাঁশি দিয়েছে, এই বাঁশি বাজাবে, এই বাঁশিটার নাম হলো সুর। কোরআনের ভাষায় বলা হয় সুর। সূরা হাক্কার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। আল্লাহু আকবার। অতঃপর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির মধ্যে, সিংহার মধ্যে যখন ফু দিবেন, একটা মাত্র ফু,
কয়টা ফু দিবেন? একটা মাত্র ফু। এরকমভাবে মুফাসসিরিনে কেরাম ফুয়ের ব্যাখ্যা করেছেন, কিন্তু কোরআনের সূরা নাজিআতের মধ্যে দুইটা ফুয়ের কথা বলেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ফু দিবেন। এখন আগে আমি আপনাদেরকে যে বাঁশিটা আছে ওই বাঁশিটার পরিচয় দিই, যে সুরটা আছে সিংহাটা আছে এর পরিচয় আমি আগে আপনাদেরকে দিই। আমার আল্লাহ তাআলা বলেন এই যে সুরটা সিংহাটা এটা হলো গোলক আকার। সাহাবায়ে কেরাম হাদিসটা বর্ণনা করেছেন, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে প্রশ্ন করে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, কিয়ামতের যে সিংহার কথা আপনি বলেন, বাঁশির কথা যে বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফু দিবে, এই যে পৃথিবী কুল কায়নাত যা কিছু আছে সব কিছু যে ধ্বংস করে দিবে, এই যে বাঁশি, এই বাঁশিটা কেমন হবে? নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই বাঁশি হবে গোলক আকারের, হালকা একটু চেপ্টা। পয়গম্বর উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিলেন পয়গম্বর কমলা দিয়া। মালটা কিন্তু পুরাপুরি গুল, কিন্তু কমলা পুরাপুরি গুল না। কমলা গুল সত্য কিন্তু হালকা চেপ্টা। এই যে কমলা দেখবেন, কমলার যে শুক্লা আছে, ছাল আছে, বাকল আছে, এই বাকলের মধ্যে দেখবেন কেমন জানি ছিদ্র আছে, ছিদ্র ছিদ্র। মানুষের গায়ে এরকম ছিদ্র আছে, মানুষের শরীর থেকে যে গাম বের হয় প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়া এরকমভাবে ছিদ্র দিয়া যখন গাম বের হয়, এরকমভাবে পয়গম্বর সাহাবীদেরকে বুঝায়, ও আমার সাহাবীরা রে, তোমরা বুঝো যে কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিটা বাজায় দিবে রে সাহাবী, তোমরা আগে বুঝো কেমন একটা সিংহা হবে, কেমন একটা বাঁশি হবে। এ আমার মুরব্বী বাবা, এ যুবক ভাইয়েরা, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে শোনেন, অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না। আমার আল্লাহ যেদিন সিংহারা বাঁশি বাজায় দিবে, ইসরাফিলকে বলবেন ফু দিয়া দাও। যেদিন ফু দিবে ওই দিনের অবস্থাটা কি হবে আস্তে আস্তে বর্ণনা করতেছি। সাহাবীজি গায়ে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, এই সিংহাটা কীরকম থাকবে, এই বস্তুটা কীরকম? নবীজি বলেন এই সিংহাটা হবে গোলাকার, হালকা একটু চেপ্টা থাকবে। পৃথিবী যেরকম গোলাকার হালকা একটু চেপ্টা থাকে, বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন, পৃথিবী হলো গোলাকার হালকা একটু চেপ্টা। আর এই যে বস্তুটা থাকবে, এই বস্তুটা ওই যে যেদিন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, কুল কায়নাত যা কিছু আছে সমস্ত কিছু যেদিন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এইগুলো সৃষ্টি করার আগে আল্লাহ সিংহা সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কলম আবিষ্কার করেছিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা 29 নম্বর পারার ভিতরে একটা সূরা আছে, সূরা মুলকের পরের সূরা, সূরাতুল কলম। কলমকে আল্লাহ তাআলা বললেন তুমি সব কিছু লেখো, সবার ভাগ্য, সবার যা কিছু আছে সব কিছু কলম লিখলেন। আল্লাহ তাআলা ওই সময় সিংহাও বানাইলেন, সিংহাও বানাইলেন। সিংহা বানানোর পরে আমার আল্লাহ তাআলা এই সিংহা কারে দিয়া পরিচালনা করবেন, এই পরিচালনার দায়িত্ব এক এক ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়েছেন। যেমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের প্রাণ হরণ করে, মাখলুকাতের প্রাণ হরণ করে, মানুষ মারে, হাইওয়ান জানোয়ার যত জীব জানোয়ার আছে সকলের জীবন কেড়ে নেয়। এটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব। হযরতে জিবরাইলের দায়িত্ব। আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে নবীদের কাছে আসতেন। এরকমভাবে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব। এরকমভাবে আল্লাহ তাআলা বৃষ্টির পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। এরকমভাবে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইসরাফিল, সবাইকে তো দায়িত্ব দিলাম, তোমারও একটা দায়িত্ব আছে। তোমার দায়িত্ব হলো এই যে নাও সিংহা, এই সিংহাটা আমি তোমারে দিলাম। এই সিংহা তোমাকে আমি এই জন্য দান করলাম, এই সিংহা দিয়ে আমি যেদিন তোমাকে হুকুম করব, যেদিন তোমাকে অর্ডার করব, ওই দিন তুমি এই সিংহার মধ্যে ফু দিবা, বাঁশিটা বাজায়া দিবা। এই সিংহার মধ্যে বাঁশি বাজায়া দিলে তামাম পৃথিবী নয়,
আসমান জমিন এবং ইহার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। সমস্ত বয়ান বক্তৃতা নসিহত যা কিছু আছে ইসরাফিলকে বুঝাইয়া দিলেন সুন্দর করে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে সিংহা নামক বস্তুটা আছে, সুর যে সিংহা, এই যে বাঁশিটা আছে মুখের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে এরকমভাবে মুখের মধ্যে নিয়া আমার আল্লাহ আরশের দিকে আমার আল্লাহর দিকে তাকায় আছে। আমার আল্লাহ কখন জানি বলে গো কুন, সাথে সাথে ফায়াকুন। আল্লাহু আকবার। সিংহা মুখে নিয়া আল্লাহর দিকে তাকায় রইছে, মুহূর্তের জন্য এদিক সেদিক না, মুহূর্তের জন্য না, এক পলকের জন্য না, এক সেকেন্ডের জন্য না। এই যে চোখের যে পাতি মারি আমরা, পলক মারি, এক পলকের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ অন্যদিকে দেয় নাই, আল্লাহর দিকে তাকায় আছে। আল্লাহ জানে কখন হুকুম করে দেয় বাঁশিটা বাজায় দেওয়ার জন্য, আর সাথে সাথে বাঁশি বাজায় দিবে। আল্লাহ হুকুম করলে বাঁশি বাজায় দিবে। এই সিংহা যে আছে, সিংহার ভিতরে কিছু কিছু ছিদ্র দেখা যায়। সাহাবীরা বলেন, নবী গো, এই যে ছিদ্রর কথা যে বললেন, আপনি তো সিংহা দেখেছেন, আল্লাহ তো আপনাকে সিংহা দেখাইছেন, এই যে সিংহার ভিতরে ছিদ্রর কথা বললেন, এই ছিদ্রগুলো কিসের জন্য, কি কারণে? আমার পয়গম্বর বলেন, এ সাহাবীরা রে, এই যে দুনিয়ার ভিতরে মানুষ আছে, মাখলুক আছে, দুনিয়ার একটা হায়াত আছে, এই পৃথিবীর একটা হায়াত আছে। আপনাদের ভিতরে আমাদের ভিতরে বিজ্ঞান যখন পড়ানো হয়, বিজ্ঞানের ভিতরে আমরা অনেক জানি গ্রহ উপগ্রহ আছে না নাই? গ্রহ উপগ্রহ আছে। এই পৃথিবী একটা গ্রহ, চাঁদ একটা গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, বুধ, মঙ্গল সবগুলো হলো এক একটা গ্রহ। আপনি খান। সবগুলো হলো একটা গ্রহ, এক একটা গ্রহ এক একটা উপগ্রহ, সবগুলোর জান, সবগুলোর হায়াত, সবগুলোর বিষয়বস্তু সব সিংহার ভিতরে আছে। আমার আল্লাহ তাআলা এই যে আমি মাউথপিস দিয়ে কথা বলতেছি, এটার ভিতরে ছিদ্র আছে, ওই সিংহার ভিতরে ছিদ্র আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, আমার আল্লাহ তাআলা দুইটা ফুয়ের কথা সূরা নাজিআতের 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। ইয়াউমা তারজুফুর রাজিফা, ওই দিন যখন প্রকম্পন করবে, বিকট আওয়াজ করবে, বিকট একটা ধাক্কা দিবে, বিকট একটা শব্দ করবে, বিকট একটা ঝালঝালা করবে, বিকট একটা কারিআ করবে, ওই দিনের কথা বলেছেন। তখন এই যে সিংহার মধ্যে যে ছিদ্রগুলো আছে, এই প্রত্যেকটা ছিদ্র দিয়া প্রত্যেকটা জীব জানোয়ার, হাইওয়ান, মাখলুকাত, প্রত্যেকটা মানুষের জানের মধ্যে যায় লাগবে। প্রত্যেকটা মানুষের ওই সময় যারা জীবিত থাকবে প্রথম ফু দিবে মৃত্যুবরণ করার জন্য। প্রথম ফু মুফাসসিরিনে কেরাম দ্বারা গুনিয়া গুনিয়া করেছেন। কেউ কেউ বলেছেন 2টা ফু দিবে, কেউ কেউ বলেছেন 3টা ফু দিবে, কেউ কেউ বলেছেন 5টা ফু দিবে। কিন্তু আল্লাহর কোরআনের সূরা নাজিআতের মধ্যে সরাসরি বলেছেন 2টা ফুয়ের কথা। আমি এই 2টা ফুয়ের আলোচনা করব, কারণ 5টা ফুয়ের আলোচনা করার সময় নাই। 1 নম্বর ফুয়ের নাম হলো রাজিফা। 1 নম্বর ফুয়ের নাম কি? মুখস্থ করেন। 1 নম্বর ফুয়ের নাম রাজিফা। 2 নম্বর ফুয়ের নাম হলো রাদিফা। রাদিফা। তাহলে প্রথম ফুয়ের নাম হলো রাজিফা, দ্বিতীয় ফুয়ের নাম হলো রাদিফা। এই রাজিফা যে দিবে, এই যে ফুটা দিবে, ফুটা দেওয়ার সাথে সাথে বাঁশির ভিতরে আছে ছিদ্র, প্রত্যেকটা ছিদ্র দিয়া ওই সময় যারা জীবিত থাকবে সবার মরণ হইতে থাকবে, সবার মরণ। তার মানে ওই যে ফু আছে না, অর্থাৎ ছিদ্রগুলো আছে না, সবার নামে এক একটা ছিদ্রের মধ্যে এক একটা মানুষের নাম লেখা, এক একটা মাখলুকের নাম লেখা, এই পৃথিবীর নাম লেখা। আল্লাহু আকবার। বুঝাইতে পারছি কিনা জানি না। এই যে মাইক্রোফোনের মধ্যে যে ছিদ্র আছে, এরকম ছিদ্র যদি থাকে ধরেন, তাহলে এই ছিদ্রটা আপনার নামের শব্দ বাইর হবে। আমি খায়রুল বাশার, আমার নামের শব্দ বাইর হবে, আমার উস্তাদজির শব্দ বাইর হবে, আমার বন্ধুবরের শব্দ বাইর হবে, আমাদের অতিথি হিসাবের শব্দ বাইর হবে। তার মানে এটা শব্দ না, যার যার নামের ডাক। আল্লাহু আকবার বলেন। যার যার নামের
ডাক। এই ডাক সর্বপ্রথম কোত্থেকে শুরু হবে, কোন জায়গার থেকে শুরু হবে? আর এই ডাকের নাম হলো, সর্বপ্রথম যে ডাকটা দিবে এই ডাকের নাম হলো রাজিফা। এই ডাক যেখান থেকে শুরু হবে ওইখানের আওয়াজ হবে হালকা, আওয়াজ হালকা। আর এই আওয়াজ যত দূর যাইতে থাকবে তত আওয়াজ বিকট থেকে বিকট হতে থাকবে। এই যে আমি যে মাইকটা কথা বলতেছি, আওয়াজ যেখানে আসে এখানে শব্দ বেশি হচ্ছে, যেখান থেকে কথা বলতেছি এখানে শব্দ আওয়াজ বেশি হচ্ছে, আর যত দূরে যাইতেছে তত আওয়াজ কমতেছে। আর সিঙ্গার মধ্যে যে ফুটা দিবে, এই ফু যেখানে দিবে ওইখানে যেই আওয়াজটা হবে বিকট হবে। প্রথম আওয়াজটাই কি হবে? বিকট, আকস্মিক আওয়াজ। এটা আমি কেমনে বুঝাবো, বুঝাইতে পারি না, বিকট আওয়াজ। এক কথাই আপনারা যে আমার ভাই বলেছেন ভূমিকম্পের কথা, গত শুক্রবারের আগের শুক্রবারের ভূমিকম্পের কথা, ঠিক না? গত শুক্রবারের ভূমিকম্প নিয়ে বসে রয়েছেন, গত বৃহস্পতিবার দিনও ভূমিকম্প হয়েছে। এখন যদি এই কথা বলি তাহলে ভূমিকম্পে কেন হয়? ভূমিকম্প হয় দেশের ভিতরে, এলাকার ভিতরে যখন মানুষের গুণা বাইরা যায়, জলে এবং স্থলে যত ধরনের বিপদ হয়, সমস্ত বিপদ হলো মানুষের হাতের কামাই। সব কি? এখন আমি নিজে বলি, আমি নিজে চিন্তা করে দেখলাম, তাহলে আমরা কত দোয়া পড়ি, কত দুরূদ পড়ি, কত আমরা আল্লাহর কাছে পানা চাইতেছি, তাহলে আমাদের দেশে এত ভূমিকম্প বা এত আজাব গজব মুসিবত কেন? একটা প্রশ্ন আছে না? এখন আমি নিজে চিন্তা করে পাইলাম, আমাদের এই বাংলাদেশে যেই পরিমাণে জুলুম হইতেছে, রাষ্ট্রীয়ভাবে যদি তওবা না করে তাহলে বাংলাদেশের এই আজাব মুসিবত গজব দূর হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্রীয়ভাবে তওবা করা দরকার। বুঝতে পারছেন? আস্তে 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 কেমন গুনাহ হইতেছে আমাদের। এখন যেখানে আওয়াজটা হবে ওইটা হবে বিকট থেকে বিকট। তার মানে আওয়াজ যত দূর যাইতে থাকবে তত আওয়াজ বিকট থেকে বিকট হতেই থাকবে, আওয়াজ বাড়তেই থাকবে। এই আওয়াজ হবে কত দিন? প্রশ্ন আছে না নাই? এই আওয়াজ হবে একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, 10 বছর আর 20 বছর নয়, এই আওয়াজ হবে একটানা 40 বছর। আল্লাহু আকবার কয় না? একটানা কত বছর? 40 বছর। এই 40 দুনিয়ার গণনার 40 না, আমার বয়স এখনো 40 হয় নাই। তাহলে এই 40 দুনিয়ার 40 না, এই 40 হলো আখিরাতের 40। এই 40 কি? আখিরাতের 40। চিন্তা করে দেখেন, আখিরাতের 40 যদি হয় তাহলে চিন্তা করে দেখেন, এই দুনিয়ার 50 বছর, আখিরাতের 1 দিন। তাহলে কত বড় দিন হতে পারে, আর কত বড় মাস হতে পারে, আর কত বড় বছর হতে পারে, আর কত বড় যুগ হতে পারে, আর কত বড় 40 বছর হতে পারে। আল্লাহু আকবার। তাহলে আওয়াজ যখন দিবে, আওয়াজ দেওয়ার পরে আস্তে আস্তে ইয়াউমা তারজুফুর রাজিফা, বিশাল প্রকম্পন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পন করা হবে, এই পৃথিবীকে ধাক্কা দেওয়া হবে, ভীষণ ধাক্কা, ভীষণ প্রকম্পন, ভীষণ জালজালা। জালজালা যখন দেওয়া হবে তখন মানুষ বলবে কিরে, ভূমিকম্প যখন শুরু হয়ে যায় মানুষ তখন বলে কিরে, কের ধাক্কা আসলো। মানুষের কাছে মনে হয় কি জানি মাতালের মতো লাগে, পাগলের মতো লাগে না? প্রথম যখন ধাক্কাটা দেয় কেমন জানি একটা মাথার মধ্যে জানি কেমন লেগে যায়। চিন্তা করে দেখেন, আরে আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বলতেছেন আস্তে আস্তে আসতেছি সামনের দিকে। কেন এরকম লাগে? যখন ধাক্কা দিব, এই ধাক্কাটা, প্রথম ধাক্কার চোটে পৃথিবীর কি অবস্থা হবে, হাইওয়ান জানোয়ার পশু পাখি মাখলুক যা কিছু আছে তাদের কি অবস্থাটা হবে দেখেন। এই আওয়াজ যখন হবে, সর্বপ্রথম আমাদের বাংলাদেশের নরসিংদী থেকে যখন শুক্রবার দিন 10:38 যখন ভূমিকম্পটা হলো, নারায়ণগঞ্জের কয়েকটা বিল্ডিং আগেই শেষ। হ্যাঁ, আরও কয়েক জায়গায় বিল্ডিং ফাট্টা ফুট্টা যাওয়া শুরু করছে। এক বিল্ডিং আরেক বিল্ডিংয়ের লোক এরকমভাবে দুলতেছে, যখন বাতাসে দুলাইতেছে। কে দুলায়? আরো জোরে বলেন, কে দুলায়? আল্লাহ। কিয়ামতের আলোচনা হুজুরে দিছে, মনে করতাম, কি করবো, করতে কই যাইতেছি আল্লাহ ভালো জানে।
যখন এই একটা বাঁশির মধ্যে ফু দিব আল কারিআহ, কেমন হুজুর তেলাওয়াতটা যখন করা হয় নামাজের ভিতরে, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, কেমন জানি একটা ধাক্কা লাগে না? এর অর্থ একটু ধাক্কা লাগার নেই। আল কারিআহ করাঘাত, মাল কারিআহ, ও নবী আপনি জানেন করাঘাত কি? করাঘাত কারে কয়? এমন একটা আঘাত যে আঘাতটা কানো লাগার লাগালে মনে হয় যে কান্না ফেটে যেতেছে। আপনারা রেল স্টেশনে গেছেননি? গাড়ি যে চলে, ট্রেন চলে, রেল স্টেশন, রেল স্টেশনে যে বেল বাড়ি দেয়, ঘন্টা বাড়ি দেয় গাড়ি আসার, এর ধারে কাছে কারে থাকলে হঠাৎ করে যখন আইসা এরা ভারী মারে তখন জানি কানের ভিতরে কেমন একটা হঠাৎ করে কেমন যেন একটা আঘাত লাগে, লাগে না? লাগে না? আহা, এই আঘাত যে শব্দটা হবে, শব্দ তো হতেই থাকবে। এই যে কিছুদিন পরেই দেখবেন গরমটা যখন আসা শুরু করব, রাস্তার কানিতে যখন যাইবেন দেখবেন এক ধরনের উড়সুঙ্গা, এক ধরনের ঘাস ফড়িং আর কি, এরম আঙ্গুলের মতো মোটা মোটা এরম লম্বা লম্বা, এটা মাটির নিচে থেকে মাটি খুঁড়ে খুঁড়ে বাইর করে, পরে মাটির যে উপরের যে অংশ ওটা গর্ত খুঁড়তে একটু ছিদ্র দেখা যায়, এর ভিতর থেকে কিরম জানি একটা আওয়াজ করে, এই আওয়াজটা যদি কানও লাগে জন লাগে একের কান ফাইটে যেতেছে, এরম লাগে না? লাগে না? লাগে না? লাগে না? আসলে তো আমি তো গ্রামগঞ্জের ইফুলা, আমি তো শহর থেকে বড় হয়েছি, আমি তো গৃহস্থের ভূত, বুঝেন নাই? উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই যে যদি ওইখানে ফসরাপ করতে বন, একটা কথার কথা, যদি ওইখানে ফসরাপ করতে বন, আপনি এর শব্দের চুটে ফসরাপও করতে পারবেন না, এমন কানের ভিতরে আঘাত লাগে, একটা আওয়াজটা কেমন যেন একটু বিরক্ত লাগে না? এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়া মা আদরাকা মাল কারিআহ, আল্লাহ নবীজির জিগায় আপনি কি জানেন করাঘাত কি? তখন আল্লাহ নিজে পরিচয় দিতেছে সূরা কারিআর মধ্যে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। করাঘাত হলো যখন মানুষ শুনবে তখন মানুষ পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। কের মতো? পঙ্গপাল বুঝেন না? কিছুদিন পরে দেখবেন লাইট জ্বালাইলেই দেখবেন কিছু ফরিং টরিং সমানে আইসা বীর করতেছে, এটাকে পঙ্গপাল বলা হয়। এর মতো দৌড়াইতে থাকবে। আগুন জ্বালাইলে অনেক সময় অনেক পোকামাকড় দৌড়ায় আসে না? তো এরকম মানুষ এই আওয়াজ শোনার সাথে সাথে দৌড়াইতে থাকবে। কই দৌড়াইব, কই যাইব? মানুষ নয়, শুধু ছোট্ট ছোট্ট প্রাণী থেকে নিয়ে সমস্ত প্রাণী দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে কার কি হবে, কে কোন জায়গায় যাবে, কি যে একটা অবস্থা হবে। আহা, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট জানের দিক দিয়ে, হায়াতের দিক দিয়ে যাদের কম, অর্থাৎ জানের দিক দিয়ে দুর্বল কিছু প্রাণী আছে না, যেমন ছোট ছোট প্রাণী, এক কথায় যে ঘাস ফড়িং টরিং যেগুলো আছে এগুলো শেষ, আওয়াজ শোনার সাথে সাথেই শেষ। তারপরে আসবে পাখি, হায়াতের দিক দিয়া জানের দিক দিয়া দুর্বল না এ পাখি, তখন পাখিগুলো শেষ হয়ে যাবে। মুরগি, হাঁস, ছোট ছোট প্রাণীগুলো শেষ, পরে গরু ছাগল শেষ, পরে আস্তে আস্তে সমস্ত শেষ যখন হইতে থাকবে, পরে জানের দিক দিয়া ছোট্ট ছোট্ট শিশু, বাচ্চা এবং মুরব্বী, বাবা মায়া যারা আছে মুরব্বীরা, তারা দুর্বল না, কিন্তু যুবকের গায়ে শক্তি বেশি, তারা আস্তে আস্তে পরে শেষ হবে। এখন আসেন, যখন এই আওয়াজ শুনবে, ওই আওয়াজটা কোন সময় হবে, কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে, দেখেন আরেকটু ধরাইয়া দেই। এখন দেখেন বিজ্ঞান কত দূর পর্যন্ত আগায় গেছে, কত দূর পর্যন্ত। কিয়ামতের আগে আল্লাহ রসুল বলেন কিয়ামত ততদিন হবে না, লা তাকুমুস সাআতু ফিল আরদি, আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ 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 বলনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক শেষ হয়ে যাবে, তখন কিয়ামত হবে। আমি এই হাদিসের ব্যাখ্যা যখন আমি নিজে পড়ি আর নিজে যখন চিন্তা করি, তখন বললাম আল্লাহ গো, তোমার রসুল বলছে আল্লাহ আল্লাহ বললে কিয়ামত হবে না। আল্লাহ যেই ধরনের আল্লাহ বলি, এই আল্লাহ কোয়ার ভিত্তিতে কিয়ামত শুরু হইব। তার মানে আল্লাহ ঠিকই কইব, এই আল্লাহ বলার ভিতরে এখলাস থাকবে না, ইমান থাকবে না, পাওয়ার থাকবে না। পাওয়ার যদি, ইমান যদি না থাকে, কিয়ামত তো হয়ে যাবে, আল্লাহ বললেও হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, এখন মসজিদ কত সুন্দর টাইলস করা, মুজাইদ করা, কত সুন্দর পাকা করা। এখন মসজিদের মধ্যে মুসল্লি কম না বেশি? জায়গায় জায়গায় মসজিদ হইতেছে, এটা কিয়ামতের আলামত।
আরও অনেকগুলো আলামত আছে। কিয়ামতের আলামতের মধ্যে ছোটো ছোটো বড় বড় কিছু আলামত আছে। ছোটো ছোটো আলামতের মধ্যে একটা কথা বলি, বিজ্ঞানের দিক দিয়ে সহজে বুঝবেন। আমি কিন্তু মাস্টার্স পড়ুয়া ছাত্র, সহজে বুঝেন। কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হলো লোহা, তামা, অ্যালুমিনিয়াম দস্তা কথা বলবে। কয় না কয় না কয় না কয় না। এই মোবাইলের ভিতরে লোহা আছে না নাই? অ্যালুমিনিয়াম আছে না নাই? তামা আছে না নাই? দস্তা আছে না নাই? ইথারের মাধ্যমে মানুষ যোগাযোগ করতেছে। শুধু কথাই না, এই যে ভিডিও ফুটেজ সহ সব কিছু কাজ করতেছে না? সব সেভ হচ্ছে। এই যে আপনি আমি যে কথা বলতেছি, আপনি আমি মনে করতে পারি যে এই কথা এমনি উদয় হয়ে যাচ্ছে না। বিজ্ঞান চিন্তা ফিকির করতেছে। আজ থেকে 1450 বছর আগে আপনার আমার নবী, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকে 6ই ডিসেম্বর। আজকে কি 6ই ডিসেম্বর। আজকে আমাদের এই পবিত্র কুরআনের জন্মদিনের মধ্যে 1450 বছর পূর্ণ হলো। সুবহানাল্লাহ কোন। এই কোরআন আজকে 1450 বছর বয়স হয়েছে। আজকে এই কোরআনের আজকে 1450 বছরে পদার্পণ করলো আমাদের এই কোরআনের হায়াত, কোরআনের বয়স। সুবহানাল্লাহ কোন। কত? 1450 বছর। আলহামদুলিল্লাহ, কোরআনের বয়স আজকে পূর্ণ হলো। এখন চিকিৎসা বিজ্ঞানী দেখেন কোন পর্যন্ত গেছে। চিকিৎসা বিজ্ঞানী তারা গেছে, এবং আমাদের যত বৈজ্ঞানিক আছে তারা কোন পর্যন্ত। এই যে বর্তমান আমরা যে কথা বলতেছি, এই কথাগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না, এগুলো বাতাসে উঠতেছে। যদি কথা ধ্বংস হয়ে যেত তাহলে বিজ্ঞান ইথারের মাধ্যমে, মোবাইলের মধ্যে একটা যন্ত্র আছে এটাকে ইথার বলা হয়, আর এই ম্যাগনেটিশিয়ান যে শক্তি যেটাকে চুম্বক বলা হয়, এক মোবাইল থেকে আরেক মোবাইলে কথাটাকে যে ট্রান্সফার করে, পাঞ্চ করে দেয়, এটা তো চুম্বকের মাধ্যমে ট্রান্সফার করে, কিন্তু কথাটাকে যে ধরে রাখে, আটকা রাখে, এটাকে ইথার বলা হয়। এই যে আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি কি বলেছেন, কি কথা বলেছেন, কোথায় বলেছেন, কোথায় দিয়ে হেঁটেছেন, এটাকে কাজ করার জন্য, ধরার জন্য বর্তমান আমেরিকার নাসার বিজ্ঞানীরা চিন্তা ফিকির করতেছে। আমার রসুল যে কথা বলেছেন, এই কথাগুলো এখনো আকাশে বাতাসে সমস্ত জায়গায় ঘুরতেছে, ধ্বংস হয় নাই। আপনি আমি যে কথা বলতেছি ধ্বংস হয় নাই। গুনাহ করতেছেন, এটা ধ্বংস হয় নাই, এটা থেকে যাবে। এই মাটি আপনার আমার বিরুদ্ধে অথবা পক্ষে এই জমিন সাক্ষী দিবে, এই হাত সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। বিস্তারিত আলোচনা করার যদি সময় পায় আস্তে আস্তে সামনে বলবো। এই পৃষ্ঠার মধ্যে আছে সূরা হাক্কা। এখন আওয়াজ হচ্ছে কি? বিকট আওয়াজ। এক ধাক্কা কত বছর? 40 বছর। এই 40 বছরের ভিতরে আস্তে আস্তে কি হবে? বিজ্ঞান কত দূর পর্যন্ত গেছে দেখেন। এখন কত দূর, আর ওই জমানায় কত দূর যাবে। এখনই বর্তমান আমাদের অনেক মানুষ আছে, বড়লোক ধনী যারা, তারা এই যে বটমের মতো, এই বুতামের মতো ছোট্ট ছোট্ট মাইক্রোচিপ ব্যবহার করে, মেমোরি ব্যবহার করে, তারপরে এই জিপিএস ব্যবহার করে, এবং ছোট্ট ছোট্ট ক্যামেরা ইউজ করে না করে না। বিজ্ঞান এত দূর আগে যাবে, মানুষের জুতার ফিতার সাথে সিসি ক্যামেরা ফিট করা থাকবে, মানুষের চামড়ার সাথে কম্পিউটার ফিট করা থাকবে, স্কিনের সাথে। স্কিন যেরকম, তার কম্পিউটারের কালার আকৃতি ওরকম। মানুষ তার উরুর মধ্যে সমস্ত যেই মোবাইলের যে ফাংশনগুলো আছে, কম্পিউটারের যে ফাংশনগুলো আছে, সমস্ত প্রোগ্রাম মানুষের স্কিনের সাথে সেট করা থাকবে। এখানে ক্লাস করবে, টাচ করবে, আর সব কিছু তার পটাপট বলে দিবে, সব তার ভিতর থেকে এখান থেকে চলে আসবে। এত দূর চলে যাবে বিজ্ঞান। তারপরে আসেন, মানুষ চাকরিতে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় থাকবে। থাকার পরে যখন সর্বপ্রথম কিয়ামতের এই বাঁশিটা শুনবে, শোনার পরে অবস্থাটা বেকারার হয়ে যাবে, বিদিশা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তখন বলতে থাকবে, হায় হায়, এই আওয়াজ কোত্থেকে হয়। সবাই চিন্তা করতে থাকবে। বাংলাদেশের মানুষগুলো চিন্তা করবে, বাংলাদেশের কোত্থেকে জানি এই আওয়াজ শুরু হচ্ছে। এই যে ভূমিকম্প যে হলো, এই ভূমিকম্প বাংলাদেশের বিজ্ঞানী যারা আছে, আবহাওয়া অফিস থেকে চিন্তা করতে করতে স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্নভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশের কোত্থেকে কোন জায়গায় থেকে এই ভূমিকম্প হয়েছে সুন্দর করে তারা দইরা ফেলাইছে। তারা দইরা সুন্দর করে পরে কিছুক্ষণ পরে আমাদের দেশে নিউজ করে দিয়েছেন
যে নরসিংদী এলাকা থেকে এই ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের আবহাওয়া অফিস বাংলাদেশের মধ্যে যখন এই ভূমিকম্পটা হবে, তার মানে কিয়ামতের ভূমিকম্প, যেই জালজালা, যেই করাঘাতটা হবে, বাংলাদেশের আবহাওয়া অফিসের মধ্যে সবাই চিন্তা করতে থাকবে। সমস্ত বিজ্ঞানীরা চিন্তা করবে, হাই হাই এই আওয়াজ কোত্থেকে হয়। সবাই চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে, তাফাক্কার, চিন্তা চেতনা করতে করতে দেখবে বাংলাদেশের কোথাও এই আওয়াজ হয় না। বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো ইন্ডিয়া, ভারতে যোগাযোগ করবে। তখন ভারতের লোকেরা চিন্তা করে বলবে যে আমাদের ভারতে এই আওয়াজ হয় নাই। তখন ভারতের মানুষ চিন্তা করবে শ্রীলঙ্কার সাথে যোগাযোগ, তারা বলবে শ্রীলঙ্কার মানুষ করে আমাদের দেশেতে এই আওয়াজ হয় নাই। শ্রীলঙ্কার মানুষ যোগাযোগ করবে পাকিস্তানের সাথে। এরকমভাবে এক এক রাষ্ট্র এরকমভাবে যোগাযোগ করতে করতে এই পৃথিবীতে বর্তমান বিজ্ঞান বলতেছে 206টা রাষ্ট্র আছে। সমস্ত রাষ্ট্র যদি ঘোরাফেরা হয়ে যায়, বাংলাদেশের সমস্ত মানুষ চিন্তা ফিকির করতে থাকবে বাংলাদেশের বিজ্ঞানী নয়, অল পৃথিবীর যত বিজ্ঞানী আছে সবাই সবাই সুন্দর করে গবেষণা করতে 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 সর্বশেষ যে বিজ্ঞানী তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় বিজ্ঞানী আমেরিকার যে নাসা, ওই আমেরিকার নাসার সাথে সবাই যোগাযোগ করবে। বাংলাদেশ থেকেও তারা ওইখানে যোগাযোগ করবে, ইন্ডিয়া থেকে ওই দেশে যোগাযোগ করবে। এরকমভাবে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আরব মহাদেশ যা আছে সমস্ত রাষ্ট্র থেকে যোগাযোগ করবে, সমস্ত রাষ্ট্র থেকে যোগাযোগ করবে। সবাই মাথা খারাপ করে ফেলাবে। আমেরিকার বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করতে করতে নাসার বিজ্ঞানীরা তারাও বলতে থাকবে, তারাও চিন্তা ফিকরে বলতে থাকবে, তারাও অপারগ যে এই আওয়াজ আমেরিকার তো কোথাও হয় না, এই আওয়াজ না জানে কোত্থেকে হচ্ছে। সর্বশেষ তৎকালীন সময় সমস্ত বিজ্ঞানীরা চিন্তা ফিকির করতে করতে বলবে, না না, সর্বশেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সর্বশেষ যে কোরআনের ভিতরে যে আয়াতগুলো আছে, সূরাগুলো আছে, এই কোরআনের ভিতরে তো এই কিয়ামতের কথা বইলা গিয়েছিলেন। আমি আপনাদের সামনে কয়টা সূরার কথা বলবো। আমার আল্লাহ এই কিয়ামতের কথা সূরা জিলজালের মধ্যে বলেছেন, সূরা কারিআর মধ্যে বলেছেন, সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, সূরা আবাসার মধ্যে বলেছেন, সূরা ইনশিকাকের মধ্যে বলেছেন, সূরা নাজিআতের মধ্যে বলেছেন, সূরা নাবার মধ্যে বলেছেন, সূরা কুবরাতের মধ্যে বলেছেন, সূরা তাহার মধ্যে বলেছেন, সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, এরকম ভাবে সূরা হাক্কার মধ্যে বলেছেন, সূরা হজ্জের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায়, আমি যে আপনাদের সামনে যে কোরআনের আয়াতগুলো সূরাগুলো বললাম, প্রত্যেকটা সূরা আমি তাফসীর করে করে দেখলাম, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা এই কিয়ামতের বিভীষিকার কথা বলেছেন। কিয়ামতের বুঝ, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয় যদি মানুষের দিলের ভিতরে আইসা যায়, ওই মানুষ কিয়ামতের ডরে ভয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনের জায়গায় জায়গায় কিয়ামতের কথা বেশি বেশি বলেছেন। যেমন নবীজির জামানায় মুসলমান, কাফের, মুশরিক সমস্ত মানুষের কথা বলি, আমার নবীজির জামানায়, পয়গম্বরদের জামানায়, পয়গম্বরের জামানায় সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা কিয়ামা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। আমার পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন এবং লোকেরা জিজ্ঞাসা করে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, ওগো নবী
কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে? ওগো নবী, আপনি আমাদের কি একটু বইলা দেন। নবীজি বলেন সূরা লুকমানের সর্বশেষ নাম্বার আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আমার আল্লাহ তাআলার কাছে আছে, অন্য কারো কাছে নাই। একমাত্র আমার আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জ্ঞান আছে, কিয়ামতের সংবাদ, কিয়ামতের কথা একমাত্র আমার আল্লাহ তাআলা জানে। দুনিয়ার ভিতরে সমস্ত সংবাদ আল্লাহ মানুষকে জানাইয়া দিয়েছেন, কিন্তু 5টা বিষয় সম্পর্কে আল্লাহ জানায় নাই, কোনো নবীও জানে নাই। আমাদের দুনিয়াতে কিছু মানুষ আছে, যেই মানুষগুলো বলে আমাদের নবী সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নাকি গায়েব জানে। নাউজুবিল্লাহ বলে, উনি কি গায়েব জানে না জানাইলে জানে? কার মাধ্যমে জানাইছেন? জিব্রাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে। কিছু হাদিসে মাতলু, আর কিছু আছে হাদিসে গায়রে মাতলু। আল্লাহু আকবার। আমার আলোচনা আপনারা বুঝতেছেন কিনা জানি না, বুঝার তো কথা, ভেঙে ভেঙে যেহেতু বলতেছি। আমার আলোচনা উলামায়ে কেরাম শোনার জন্য পাগল। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নবীজি হাজির নাজির এবং গায়েব জানে, এই কথাটা বিশ্বাস করবেন না। যদি করেন ঈমান থাকতো না। নাউজুবিল্লাহ বলেন। আলোচনা আমার এটা না। লোকেরা জিজ্ঞাসা করে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, ওগো নবী, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে? আপনারা জানেন শুক্রবার দিন হবে। কিয়ামতের পূর্ব প্রস্তুতি জুমাবার দিন রাত, জুমার রাত যেটাকে বলা হয়, বৃহস্পতিবার দিন দিবাগত রাত, যেটা আরবি গণনার দিক দিয়া রাত আগে আসে, দিন পরে আসে। কারণ কি আমরা রাত্রেবেলা চাঁদ দেখি, শেষ রাত্রে সাহারি খাই, পরের দিন রোজা রাখি, এটাই হলো দিনের গণনা। এরকমভাবে পয়গম্বর বলতেছেন কিয়ামতের পূর্ব প্রস্তুতি জুমাবার দিন রাত্র থেকেই শুরু হবে। এক এক মুফাসসিরিনে কেরাম এক এক রকম ব্যাখ্যা করতেছেন। আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগলে আমার একটু ভালো লাগবো, কারণ শেষ করে দেন তাড়াতাড়ি। কারণ আপনার ঘর তো আজকা, আমার তো প্রতিদিনই মোটামুটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করা। আরে বাইরে কি কথাটা কলি রে, ফজরের নামাজের আগ পর্যন্ত জাদাতু হাদিহি ঈমানা। সুবহানাল্লাহ কোন। ইমানদারের লক্ষণ হলো যত ইমানের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, জিকিরের কথা শুনবে, তার ইমান আরো বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। সুবহানাল্লাহ কোন। তখন কি হচ্ছে দেখেন, কি কইতেছে নবীজি, যে শেষ রাত্র থেকে শুরু হবে প্রস্তুতি। এখন কিয়ামত হবে শুক্রবার দিন, কিন্তু কোন শুক্রবার? আসরের নামাজের পরে হবে কিয়ামত। কোন শুক্রবার এটা আমি কইতারি না, নবীজি এটা কইতারছে। কিন্তু কিয়ামত হবে শুক্রবার দিন, জুমার নামাজের পরে, আসরের নামাজের পরে হতে পারে। বিকট আওয়াজ ওইখান থেকে শুরু হবে। এখন কিয়ামতের আলামতের ভিতরে বলছিলাম যে ছোট ছোট আলামত কিছু প্রকাশ পাওয়া যাচ্ছে মোটামুটি শেষের দিকে। আর কিয়ামতের বড় বড় কিছু আলামত আছে। এর ভিতরে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ।